কেমন আছেন? আজ আরেকটা ধারণা নিয়ে আমরা কথা বলবো। আপনারা মনে করেন যে স্কিল তৈরি করলেই ডেভেলপমেন্ট হয়? একটা বাচ্চার স্কিল তৈরি করে দিলেই হয়ে যায় এটা মনে করেন? কোথা থেকে ধারণাটা এলো? দেখুন, এটা সব রকম থেরাপিতে রয়েছে। বিয়েতে, বিয়ে নিয়ে, স্পিচে, স্পিচ ইউনিট নিয়ে, ওটিতে, তারপর ফিজিওথেরাপিতে, মোটর কম্পোনেন্টস নিয়ে, স্পেশাল এডুকেশনে, একাডেমিক্স নিয়ে, সব স্কিল শেখায়। আপনারা ভাবেন বাচ্চার ডেভেলপমেন্ট মানে হচ্ছে তাকে স্কিল শেখানো। স্কিল ভেঙে ভেঙে একবারে শিখিয়ে দাও, অটোমেটিক্যালি লাইফে জুড়ে যাবে। আগে স্কিল, তারপর লাইফ। আপনারা শিখেছেন যে পুরো জিনিসটা একদম ক্লিনলি হতে হবে, থেরাপি খুব পরিষ্কার, অর্গানাইজড এবং মেজারেবল, টিচেবল। আপনারা এই ধারণা পেয়েছেন কেন? জিনিসটা হচ্ছে স্ট্রাকচার ভেঙে দিলে শেখা, শেখানো সহজ হয়, খুব ভালো কথা। প্রোগ্রেস মাপা যায়, খুব ভালো কথা। রিপোর্ট লেখা যায়, বাবা মাকে দেখানো যায়, দেখো এটা শিখিয়েছি, দেখুন এটা শিখিয়েছি। দাঁড়ান, একটু ভাবুন তো। আবার বাস্তব জীবনের দিকে তাকান। আপনি ওটা শেখাবেন, ও শিখবে। মানুষ এই ফর্ম্যাটে শেখে। আপনি যখন নিজে ছোটবেলায় কথা শিখেছেন, আপনাকে শিখিয়ে দিতে হয়েছে? আপনি যখন কোনো একটা স্কিল শিখেছেন, আপনাকে শিখিয়ে দিতে হয়েছে? দাঁড়ান, এগুলো আমরা শিখি ব্যাকগ্রাউন্ড প্রোগ্রামিং এ, কনসিয়াসলি 1 2 3 করে শিখি না। আপনাকে কেউ বলে দেয়নি, কারণ আপনাকে যে ফরম্যাটটা শেখানো হয়েছে ওটা কন্ট্রোলের ফরম্যাট। কোথায় কন্ট্রোল করতে হয় জানেন? যেখানে নিজের কন্ট্রোল নেই, যেখানে প্রসেস অটোমেটিক এমনি হবে, ওখানে তো কন্ট্রোল লাগে না। মানুষের শেখা, এটা তো এরকম অটোমেটিক প্রসেস। তাহলে অটোমেটিক এই প্রসেসে কোথাও আটকাচ্ছে। যদি আপনি সেই কোথায় আটকাচ্ছে এটা দেখতে না শেখেন, আর ওর উপর জাস্ট চাপিয়ে যান, স্কিল স্টে করবে না, রিগ্রেশন হবে। খেয়াল করে দেখুন যে এই বাচ্চাগুলো আপনাকে ছাড়া ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা। স্কিল তো শিখিয়ে দিলেন, এতদিন, এতজন, এত দিকে স্কিল শেখালো, আউটকাম কি? বাচ্চা কি শিখলো? তাহলে এইভাবে না, তাহলে কিভাবে? খোঁজার জন্য আপনি কতটা ওপেন আছেন? আপনি তাকে শেখাচ্ছেন, সেশনে স্কিল শেখানো হচ্ছে, বাইরে বাস্তব জীবনে সেটা রিফ্লেক্ট করছে না কেন? কারণ বাস্তব জীবন এইভাবে কাজ করে না। আজ যদি প্রম্পট দেন আর কাজ হয়, তারপর আস্তে আস্তে প্রম্পট পেড করে নেন, খুব ভালো কথা। ও এটাকে স্পন্টেনিয়াসলি, পরিস্থিতি মতো যেখানে ওটা কাজে লাগবে অ্যাপ্লাই করতে জানে তো, সেটা শিখিয়েছেন। দাঁড়ান, এটা তো অ্যাডাপটিভ স্কিল বিল্ডিং। অ্যাডাপটিভ স্কিল বিল্ডিং এর জন্য যেটা লাগে, লাইফের সাথে অ্যাকাস্টম করা, কনটেক্সট দেওয়া। এতদিন আপনি শিখেছেন কন্টেন্ট দেওয়া, ওতে কাজ করবে না। কারণ কোন পরিস্থিতিতে কি করতে হবে সেটা, ওর আন্ডারস্ট্যান্ডিংটা যতক্ষণ না তৈরি করে দেবেন, মাঝখান থেকে জাস্ট একটা স্কিল শেখালে কিচ্ছু হবে না। আপনি ওই স্কিলটা ভাঙতে পারেন না, পারেন না, কিছু যায় আসে না। যে প্রম্পটের কথা বলছেন, ওটা ওকে ইন্ডিপেন্ডেন্ট করবে না। আপনি প্রম্পট ফেড করে দিন, তবুও ওর যে তৈরি করার যে জায়গা, সেটাই তো এলো না। কোন ক্ষেত্রে কেন করবে, ওর কাছে ক্লিয়ার আছে। তাহলে বাচ্চা কি হয়, এই মেকানিজমে কাজ করলে টাস্ক ডুয়ার হয়ে যায়, থিঙ্কার হয় না। ও ভাবতে পারবে, তার জন্য রসদ ওকে দিয়েছেন। তাহলে ওই রসদটা দিতে থাকুন না। দাঁড়ান, আপনি দেবেন কি করে? ওটা তো সারা জীবন, জীবনের কনটেক্সটে হবে। তাহলে বাবা মা ছাড়া অন্য কেউ কি এটা করতে পারে? দাঁড়ান, আপনি কি বাবা মাকে সেই কম্পিটেন্স দিয়েছেন যে তারা কনটেক্সট তৈরি করবে? আইএনডিতে আমরা যখন কাজ করি, এই কনটেক্সটটা তাদের দিই বলে তারা এমনি এমনি শেখে। স্কিল শেখাতে হয় না। স্কিল
নিচে বিল্ড করা যায়। আমাদের ইন্টারনাল ইন্টেলিজেন্স ততটা যে ও করে নিতে পারবে, কিন্তু ওটা করতে যে রসদটা লাগবে, খেয়াল করে দেখুন, দেওয়া হচ্ছে না। ওকে মেকানিক্যালি এইটুকু 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 শেখানো হচ্ছে আপনার বুদ্ধিতে যেটুকু কুলিয়েছে। আগে ভাবুন যে এই যে হিউম্যান সিস্টেমস আপনার থেকে সুপিরিয়র, তো আপনি তো ওটা নিয়ে জন্মেছেন, আপনি তো ডিজাইন করেননি। তাহলে ওর যে সুপিরিয়র ইন্টেলিজেন্স, ওটাকে কাজে লাগান না। আপনি অনেক কিছু জানেন, সেটার বাইরেও তো হয়, ট্রাই করে দেখুন না। তাহলে বাচ্চাকে স্কিল শেখানোর জায়গায় পিছনে আরো কতগুলো জিনিস রয়েছে, সেগুলো ভাবুন না। কেন অটোমেটিক হচ্ছে না? আপনি ছেড়ে দিলে অটোমেটিক হচ্ছে না, তাহলে ওটা রাস্তা না, ওটা রাস্তা না, বেটার রাস্তা আছে। বাচ্চা যা করবে, কোন ইঞ্জিনে করবে, আপনি আপনার ইঞ্জিনটা সব ক্ষেত্রে দিয়ে দিতে পারবেন তো? যদি সেটা না হয়, ইঞ্জিনটা কার লাগবে? বাচ্চার নিজের ইঞ্জিন লাগবে, প্যারেন্টের নিজের ইঞ্জিন লাগবে। আপনি এই ইঞ্জিনগুলো বিল্ড করতে কতটা সাপোর্ট করছেন? তাহলে তাকে কোন সেন্স দিতে হবে, তুমি পারবে। কিভাবে? কিভাবে গুরুত্বপূর্ণ না, তুমি পারবে, আগে ওই ধারণাটা নিয়ে আসো। আমিও আপনাকে একই ধারণা দিচ্ছি, আপনি পারবেন, আগে ওই ধারণাটা নিয়ে আসুন। যদি এটা করেন, পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। কিভাবে? ম্যাটার করছে না, ওই পার্টটা হয়ে যাবে। এতদিন আপনাকে বলা হয়েছে কিভাবে এটা গুরুত্বপূর্ণ, তা না, কিভাবে এনশিওর করতে গিয়ে ওটা যে প্রোপেল করতে হবে সেটাই ভুলে গেছেন। আপনি প্রোপেল করলে হবে, না হলে হবে না, যা বাবা, তাহলে আর কি হলো? তাহলে ওটা এমনি এমনি হবে, সেটার ব্যবস্থা করতে হবে। বাচ্চা দরকার মতো ওটাকে ট্রিগার করতে পারবে, সেটা লাগবে, তবে তো স্কিল। যদি আপনি এই অ্যাডাপটিভ স্কিল বিল্ডিং না পারেন, মেকানিক্যালি এই স্কিল এই স্কিল এই স্কিল এই স্কিল শিখিয়েছি চেকলিস্ট, বুলশিট। ওটাকে ভেঙে যদি শিখিয়ে দিলে হতো, বাস্তব জীবনে তো পরিবর্তন হয়ে যেত। কিন্তু দাঁড়ান, আপনি কি করেছেন? টাস্ক ডুয়ার করেছেন, আপনি তো থিঙ্কার তৈরি করেননি। বাবা মা স্ক্যাটার্ড, তারা বুঝতে পারছে না ও সব শিখছে, তবুও সমস্যা কেন? থেরাপিস্ট স্কিলের পাহাড় বানায়, ভিত্তি দুর্বল থাকে, লং টার্ম আউটকাম অনিশ্চিত থাকে। আমি বলছি, একটু পাল্টান না ধারণাটা, যেভাবে করছেন পাল্টান না। আজ সোশ্যাল কমপ্লেক্সিটি বাড়ছে, ইমোশনাল লোড বাড়ছে, এক্সিকিউটিভ ডিমান্ড বাড়ছে, অ্যাডাপ্টেবিলিটি প্রয়োজন। অ্যাডাপ্টেবিলিটি আপনাকে শিখিয়ে দেওয়া হয়নি, সবকিছু আপনাকে শিখিয়ে দিতে হবে কেন? দাঁড়ান দাঁড়ান, আপনি যে সিস্টেম রান করছেন খেয়াল করুন, আপনার একই জিনিস হয়েছে। আপনাকে যে স্কিল শিখিয়ে দেওয়া হয়নি, আপনি শেখেননি। তাহলে আমি আপনাকে বলছি, আপনিও পারেন। এই অ্যাডাপ্টেবিলিটি আপনার মধ্যে আনতে হবে, তারপর তো প্যারেন্টকে দিতে পারবেন, তারপর তো বাচ্চাকে দিতে পারবেন। সিকোয়েন্স রয়েছে তো, সিকোয়েন্সটা ফলো করুন। তাহলে আগে নিচে অ্যাডাপ্টেবল হন, যাতে এই স্কিলগুলো অটোমেটিক্যালি আসে, অটোমেটিক্যালি। তাহলে আপনি এতদিন ভেবেছেন আপনি একজন থেরাপিস্ট, আপনি স্কিল শেখান, দাঁড়ান, এটাকে পাল্টান। এটা বানান যে আমি ভিত বানাই, যেখানে স্কিল নিচে জন্ম নেয়। কতগুলো প্রশ্ন নিজেকে করতে বলবো, নিজেকে প্রশ্ন করুন, যে স্কিলটা শেখাচ্ছেন, শেখাতে চাইছেন, সেটা কোন ভিতের উপর দাঁড়িয়ে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কোনটা বাড়াচ্ছেন, থিঙ্কিং না রেসপন্স? যেটা বাড়াতে চাইবেন সেটা পাবেন, কারণ যেটা করবেন অন্যটা থাকবে না। তাহলে রেসপন্স তো হলো, থিঙ্কিং না থাকলে বাকিটা কিন্তু অটোমেটিক্যালি প্রপেলড হবে না। আর থিঙ্কিং যদি থাকে, রেসপন্স এমনিই আসবে। তাহলে ডেভেলপমেন্ট এমনি এমনি আসবে, এমনি এমনি, স্কিল না শেখালে। যদি ভিতটা তৈরি করে দেন, যদি যেখানে আটকাচ্ছে
সেটা বোঝেন এবং সেটাকে সারানোর ব্যবস্থা করেন। ওই জায়গায় সাপোর্টটা লাগবে, ওই জায়গায় তাকে গিয়ে সাপোর্ট দিতে হবে, যেখানে আপনি বলছেন তুমি পারবে, আমি আছি তোমার সাথে। এই যে সেন্সটা, যদি বাবা মা বাচ্চাকে এই সেন্স দিতে পারে, যদি একজন থেরাপিস্ট ওই প্যারেন্টকে এটা দিতে পারে, যদি আপনারা দুজন মিলে বাচ্চাকে এটা দিতে পারেন, স্কিলস অটোমেটিক হবে। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি ভবিষ্যতের জন্য এদের তৈরি করছি? কারণ স্কিল কেন সহজ, আপনাকে সহজ কাজটা দেওয়া হয়েছিল। ওটা ছিল যখন আপনি বাচ্চা ছিলেন। দাঁড়ান, বাকিরা ওই বাচ্চাই রয়ে গেছে, তারপরের স্টেজে যেতে হবে, এটা কেউ না বলে দেয়নি। কেন? অ্যাডাপটিভ স্কিল তো আপনার মধ্যেও ডেভেলপ করেনি। ঠিক আছে? তাহলে আপনার কাজ এর থেকে বড়। কারণ একটা বাচ্চার মধ্যে যদি আমরা প্রপার কানেকশন, এনগেজমেন্ট, রেগুলেশন, থিঙ্কিং না আনি, হবে না। যখন থিঙ্কিং বলছি, কগনিশনে অনেকগুলো দিক আছে, ওগুলোতে যেতে সময় লাগবে, পরে যাব। কিন্তু আপনি যদি সেই পরিস্থিতি ডিজাইন করতে পারেন যেখানে প্রম্পট কমিয়ে আরো অটোমেটিক্যালি স্কিলের জায়গা এনশিওর করা যাবে, আপনি দেখবেন কতটা কি সম্ভব, কতটা। আজকে আইএনডিতে আমরা তার ভিত তৈরি করছি এবং পরিস্থিতি পাল্টাচ্ছে, প্যারেন্টস রেজাল্ট পাচ্ছেন। ভাবনা পাল্টে দেখুন, আউটকামস পাল্টে যাবে। না হলে কি হবে? থেরাপি একটা মেকানিক্যাল প্রসেস হবে, জেনারেলাইজেশন হবে না, আর বাবা মা সারা জীবন কনফিউজ থাকবে। সুতরাং আজ আপনার হাতে একটা চয়েস রয়েছে। আগে জানতেন না, এখন জানছেন, তাহলে ঠিক কাজটা করুন, পরিস্থিতি পাল্টাবে, আপনার ভূমিকা কমে যাবে না। আপনি যদি প্যারেন্টকে কম্পিটেন্ট করেন, আপনি যদি বাচ্চাকে কম্পিটেন্ট করেন, আপনার ক্যাপাসিটি বাড়বে, সেটা অটোমেটিক্যালি দেখা যাবে, কমবে না, ইনসিকিউর হবে না, নিজের ইনসিকিউরিটি থেকে কাজ করবেন না। এটুকু রিকোয়েস্ট করবো। কত কিছু করার আছে, বোধহয় দেখতে পাচ্ছেন না, চোখ খুললে দেখতে পাবেন। চলুন না, ট্রাই করে দেখি। আজকের জন্য এটুকু। নমস্কার।